বন্ধুরা মার্বেল এবং ডিসি স্টুডিও নিজেদের সুপারহিরোগুলোকে আরো গ্রেট থেকে গ্রেট বানাচ্ছে। অন্যদিকে অ্যামাজনের দ্য বয় সিরিজ এমন একটি সিরিজ যেখানে আমাদেরকে সুপারহিরোর ডেফিনেশনকে অনেকটা আলাদাভাবে দেখানো হয়েছে। কারণ এই সিরিজের মধ্যে আমরা যেই সমস্ত সুপারহিরোগুলোকেই দেখতে পাই তারা আসলে কোনো প্রকার গ্রেটেস্ট সুপারহিরো হয়ে থাকে না, বরং তারা অনেকটাই বেশি পরিমাণে ব্যাডেস্ট এবং ইভেল সুপারহিরো হয়ে থাকে, যাদের আসল উদ্দেশ্য মানুষদেরকে বিপদের হাত থেকে বাঁচানো নয়, বরং তাদের উদ্দেশ্য হলো টাকা কামানো এবং সুনাম অর্জন করা। এবং আপনারা যদি অ্যামাজন প্রাইমের এই সিরিজকে দেখে থাকেন তাহলে আপনারা এই সিরিজের সবথেকে ব্যাডেস্ট এবং সবথেকে জনপ্রিয় সুপারহিরো হোমল্যান্ডারের সম্বন্ধে আপনারা তো জেনেই থাকবেন। হোমল্যান্ডার হলো এমন একটি সুপারহিরো যে কথা বলতে বলতেই নিজের হিট ভিশনের সাহায্যে অনেক পাবলিককে একেবারে মেরে দেয়। যেমন ডিসি ইউনিভার্সের সবথেকে শক্তিশালী সুপারহিরো হলো সুপারম্যান, তেমনি দ্য বয়েজ সিরিজের সবথেকে পাওয়ারফুল সুপারহিরোর নাম হলো হোমল্যান্ডার। এমনকি দ্য বয়েজ সিরিজের হোমল্যান্ডার লুকস এবং পাওয়ারের দিকে অনেকটাই সুপারম্যানের মতো হয়ে থাকে। যেহেতু হোমল্যান্ডার অনেকটাই সুপারম্যানের মতো হয়ে থাকে, এই জন্য আজকের এই ভিডিওতে আমরা ডিসি ইউনিভার্সের সুপারম্যানের সাথে আমরা দ্য বয়েজ সিরিজের হোমল্যান্ডারের আমরা একটি ব্যাটল কম্পারিজন করব এবং এই কম্পারিজনের সাহায্যে আমরা জানার চেষ্টা করব সুপারম্যানের এই সস্তা কপি কি সুপারম্যানকে একেবারে টক্কর দিতে পারবে নাকি পারবে না, সেটিকে আজকে জানার চেষ্টা করব আজকের এই ভিডিওর মাধ্যমে। বন্ধুরা আজকের এই ভিডিওটা অনেকটাই বেশি পরিমাণে ইন্টারেস্টিং হতে চলেছে, তাই বন্ধুরা ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে ভুলবেন না। বন্ধুরা ভিডিওটিকে শুরু করার আগে আমি আপনাদেরকে বলে দিই যে আপনারা যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা ভালো লাগলে লাইক করতেও ভুলবেন না। এই দুটো সুপারহিরোকে একেবারে কম্পারিজন করার আগে সবথেকে প্রথমে হোমল্যান্ডারের পাওয়ার এবং এবিলিটির সম্বন্ধে জেনে নেওয়া যাক। হোমল্যান্ডার হলো দ্য বয় সিরিজের মধ্যে দেখানো সুপারহিরো প্লাস একটি ব্যাডেস্ট সুপার ভিলেন, যে নিজের ইউনিভার্সের টিম 7 নামক একটি টিমের সে লিডার। হোমল্যান্ডারের কাছে যেই সমস্ত পাওয়ার রয়েছে সেই সমস্ত পাওয়ারের সোর্স হলো কম্পাউন্ড বি, যেটিকে হোয়াট নামক একটি আমেরিকান কোম্পানি মানুষদেরকে একেবারে সুপার পাওয়ার দেওয়ার জন্য একেবারে বানিয়েছিল। এবং কম্পাউন্ড বি কে পুরোভাবে বানানোর পর কোম্পানির সায়েন্টিস্টরা এই সিরামকে নতুন বেবির মধ্যে একেবারে ইনজেক্ট করতে শুরু করে দেয়, যার ফলে এই সমস্ত বাচ্চাগুলো নর্মাল বাচ্চাদের থেকে অনেকটাই বেশি পরিমাণে ডিফারেন্ট হয়ে যায় এবং তারা কম্পাউন্ড বিং এর কাছ থেকে অনেকটাই বেশি পরিমাণে পাওয়ার এবং এবিলিটিকেও পেয়ে যায়। এবং একবার পুরোভাবে সুপার পাওয়ার পেয়ে যাওয়ার পর আগে গিয়ে হোয়াট কোম্পানি এই সমস্ত বাচ্চাদেরকে একেবারে সুপারহিরো হিসাবে ইন্ট্রোডিউস করা হয়, যাতে এই সমস্ত সুপারহিরো গুলো মানুষকে বিপদের হাত থেকে একেবারে বাঁচাতে পারে। কিন্তু হোয়াট কোম্পানি ওই সমস্ত সুপারহিরো গুলোকে মানুষদেরকে বিপদ থেকে বাঁচানোর জায়গায় ওই কোম্পানিটি নিজেদের সুবিধার জন্য ওই সমস্ত সুপারহিরো গুলোকে ব্যবহার করতে থাকে। আসলে হোয়াট কোম্পানি ওই সমস্ত সুপারহিরো গুলোকে নিজেদের ইল্লিগাল কাজের জন্য একেবারে ব্যবহার করছিল। এই জন্য হোমল্যান্ডারকেও অনেক বছর ধরে একটি ঘরের মধ্যে বন্ধ করে কম্পাউন্ড বিং এর সাহায্যে তার শরীরের মধ্যে একেবারে পাওয়ার দেওয়া হতে থাকে, যার ফলে সে একটি ব্যাডেজ এবং ব্রুটাল সুপারহিরোতেও পরিণত হয়ে যায়। এবার হোমল্যান্ডারের পাওয়ার এবং এবিলিটি সম্বন্ধে একেবারে জেনে নেওয়া যাক। হোমল্যান্ডারের কাছে সুপারম্যানের মতোই ফ্লাইং, হিট ভিশন, এক্স-রে ভিশন, সুপার হিউম্যান স্ট্রেংথ, ডিউরেবিলিটি, সুপার হিউম্যান স্পিড, হিলিং, সুপার হিউম্যান স্ট্যামিনার মতো তার কাছে পাওয়ার এবং এবিলিটি রয়েছে। হোমল্যান্ডার পাওয়ার এবং লুকসের দিকে অনেকটাই বেশি পরিমাণে সুপারম্যানের মতোই সিমিলার, কিন্তু যেই জিনিসটির জন্য হোমল্যান্ডার সুপারম্যানের থেকে অনেকটাই আলাদা সেটি হলো তার ইভিলনেস এবং ব্রুটালিটি। হোমল্যান্ডার পৃথিবীর কাছে খুবই একটি গ্রেটেস্ট সুপারহিরো এবং হোমল্যান্ডার পুরো পৃথিবীর কাছে এই সুপারহিরোর ইজ্জতকে সবসময় একেবারে বাঁচিয়েও রাখে, এমনকি এর জন্য তাকে কাউকে মারতেও হোক না কেন। কিন্তু হোমল্যান্ডার আসলে খুবই বেশি পরিমাণে ইভেল, ব্রুটাল এবং ভয়ঙ্কর একটি সুপারহিরো, যে মানুষদেরকে বাঁচানোর থেকে তাদেরকে মারতে অনেকটাই বেশি পরিমাণে পছন্দ করে। আপনারা হোমল্যান্ডারের ব্রুটালিটির সম্বন্ধে এখান থেকেই জানতে পারবেন যে যখন দ্য বয়েজ সিজন 1 এর মধ্যে যখন বুচার হোয়াট কোম্পানি সিইও ম্যাডলিনকে একেবারে বন্দি করে নিয়েছিল, তখন হোমল্যান্ডার তাকে একেবারে বাঁচানোর জায়গায় তাকে সে ওখানে নিজের হিট ভিশনের সাহায্যে ওখানে তাকে একেবারে মেরে দেয়। যেহেতু দ্য বয়েজ সিরিজের মধ্যে হোমল্যান্ডার সবথেকে পাওয়ারফুল সুপারহিরোদের মধ্যে একজন, এই জন্যই বাকি সমস্ত সুপারহিরো তাকে দেখে অনেকটাই বেশি পরিমাণে ভয় পায়। এবং এর কারণ হলো পৃথিবীর মধ্যে এমন কোন প্রকার অস্ত্রই নেই যার সাহায্যে একেবারে হোমল্যান্ডারকে মারা যেতে পারে। হোমল্যান্ডার নিজের হিট ভিশনকে ব্যবহার করে যে কোনো বস্তুকে একেবারে দুটুকরোতে ভাগ করে দিতে পারে। নিজের স্ট্রেংথকে ব্যবহার করে সে ভারী থেকে ভারী জিনিসকেও অতি সহজেই একেবারে উঠিয়ে নিতে পারে। এমনকি হোমল্যান্ডার বুলেট এবং বড় বড় বোম থেকে নিজেকে অতি সহজে একেবারে সার্ভাইভ করিয়ে নিতেও পারে। হোমল্যান্ডার সাউন্ডের থেকেও অনেকটাই বেশি পরিমাণে স্পিডে একেবারে ফ্লাই করতেও পারে, এমনকি সে 1 কিলোমিটার দূর থেকে আওয়াজকেও অতি সহজে শুনতেও পারে। এমনকি হোমল্যান্ডার নিজের এক্স-রে ভিশনকে ব্যবহার করে সে যে কোনো জিনিসের একেবারে আর পারকেও দেখতে পেতে পারে। কিন্তু হোমল্যান্ডার নিজের এই সমস্ত পাওয়ার এবং এবিলিটিকে ব্যবহার করে কি সে ডিসি ইউনিভার্সের সবথেকে শক্তিশালী সুপারহিরো সুপারম্যানকে টক্কর দিতে পারবে? আসুন একেবারেই জানা যাক। আসল কথা হলো এই যে হোমল্যান্ডার নিজের এই সমস্ত পাওয়ার এবং
এবিলিটিকে ব্যবহার করেও সে সুপারম্যানকে কখনোই হারাতে পারবে না। কিন্তু এই লড়াইয়ের মধ্যে হোমল্যান্ডার সুপারম্যানকে অনেকটাই বেশি পরিমাণে টক্কর দিতে পারবে, কিন্তু হোমল্যান্ডার এই লড়াইয়ের মধ্যে সুপারম্যানকে হারাতে পারবে না। এখন আপনাদের মধ্যে অনেক সুপারহিরো ফ্যানরাই বলতে পারেন যে হোমল্যান্ডারের কাছেও তো সুপারম্যানের মতোই পাওয়ার এবং এবিলিটি রয়েছে, তাহলে সে কেন সুপারম্যানকে হারাতে পারবে না? বন্ধুরা, এই দুটো সুপারহিরোর কাছে একই ধরনের পাওয়ার এবং এবিলিটি থাকলেও সুপারম্যান নিজের পাওয়ারকে খুবই ভালোভাবে ব্যবহার করতে পারে হোমল্যান্ডারের থেকে, এবং সুপারম্যান ডিসি ইউনিভার্সের মধ্যে নিজের পাওয়ার এবং এবিলিটিকে ব্যবহার করে সে নিজের থেকে অনেকটাই বেশি পরিমাণে পাওয়ারফুল এবং স্ট্রং ভিলেনকে হারিয়ে দিয়েছিল। এই জন্যই সুপারম্যানের কাছে তার পাওয়ারকে ব্যবহার করার অনেকটাই বেশি পরিমাণে এক্সপিরিয়েন্স রয়েছে। কিন্তু আমরা যদি হোমল্যান্ডারের সম্বন্ধে কথা বলি, তাহলে দ্য বয়েজ সিরিজের সিজন 1 এর মধ্যে যখন কুইন মে হোমল্যান্ডারকে একটি উড়তে থাকা প্লেনকে একেবারে লিফট করার জন্য বলে, তখন হোমল্যান্ডার ওই প্লেনকে লিফট করতে অনেকটাই বেশি পরিমাণে ভয় পাচ্ছিল। অর্থাৎ হোমল্যান্ডারের কাছে তার ফুল পাওয়ারকে ব্যবহার করার কোনো প্রকার এক্সপিরিয়েন্স নেই। অন্যদিকে ডিসি ইউনিভার্সের মধ্যে জাস্টিস লিগের সবথেকে শক্তিশালী 3টি সুপারহিরো ওয়ান্ডার ওম্যান, অ্যাকুয়াম্যান এবং সাইবর্গ একসাথে এসেও নিজেদের পাওয়ার এবং এবিলিটিকে ব্যবহার করে তারা একটু মাত্র সুপারম্যানকে নাড়াতেও পারেনি। অন্যদিকে আমরা দ্য বয়েজ সিরিজের সিজন নাম্বার 3 এর মধ্যে আমরা দেখতে পাই কেমন ভাবে বুচার, হি এবং সোলজার বয় একসাথে 3 জন এসে নিজেদের পাওয়ারকে ব্যবহার করে একেবারে হোমল্যান্ডারের অবস্থাকে খারাপ করে দিয়েছিল। এখান থেকে আমরা বুঝতে পারি যে হোমল্যান্ডারের কাছে অনেকটাই বেশি পরিমাণে ইনএক্সপিরিয়েন্স এবং নিজের পাওয়ারকে ব্যবহার করার খুবই কম পরিমাণে নলেজ রয়েছে। এসবকে ছাড়াও যদি আমরা এই দুটো সুপারহিরোর স্পিড এবং ডিউরেবিলিটিকে নিয়েও কথা বলি, তাহলে আমরা দ্য বয়েজ সিরিজের মধ্যে আমরা হোমল্যান্ডারের স্পিডকে দেখতে পেয়েছিলাম সাউন্ডের স্পিডের থেকে 2 গুণ বেশি, এবং হোমল্যান্ডার যে কোনো বোমের অ্যাটাককেই অতি সহজেও সহ্য করে নিতে পারে। অন্যদিকে ডিসি ইউনিভার্সের মধ্যে সুপারম্যানের স্পিড হলো সাউন্ডের স্পিডের থেকেও একেবারে 3000 গুণ বেশি, এবং ডিসি ইউনিভার্সের মধ্যে সুপারম্যান নিউক্লিয়ার মিসাইলের অ্যাটাক, ডুমসডের শক্তিশালী অ্যাটাক এবং জেনারেল জর্ডের শক্তিশালী অ্যাটাক গুলোকেও সে অতি সহজে সহ্য করে নিতে পেরেছিল। এই জন্য সুপারম্যান স্পিড এবং ডিউরেবিলিটির দিকে হোমল্যান্ডারের থেকে অনেকটাই বেশি পরিমাণে আগিয়ে রয়েছে। এমনকি সুপারম্যান নিজের ইউনিভার্সের তার থেকে অনেক শক্তিশালী বিং এর সাথে একেবারে সে লড়াই করেও নিয়েছিল। এই জন্য সুপারম্যানের কাছে তার থেকেও বেশি পরিমাণে শক্তিশালী বিং এর সাথে লড়াই করার এক্সপিরিয়েন্স রয়েছে। অন্যদিকে দ্য বয়েজ সিরিজের মধ্যে হোমল্যান্ডারই হলো সব থেকে পাওয়ারফুল বিং, এই জন্যই তার কাছে তার থেকেও বেশি পরিমাণে শক্তিশালী বিং এর সাথে লড়াই করার কোন রকম এক্সপিরিয়েন্স নেই, এবং হোমল্যান্ডারের এই এবিলিটি সুপারম্যানের সাথে লড়াই করার সময় তার খুবই বড় একটি ডিসঅ্যাডভান্টেজ হয়ে যাবে। এই জন্যই লড়াইয়ের মধ্যে হোমল্যান্ডার নিজের ফুল পাওয়ারকে ব্যবহার করেও সে সুপারম্যানকে হারাতে পারবে না। অন্যদিকে সুপারম্যান নিজের অর্ধেক পাওয়ারকে ব্যবহার করে হোমল্যান্ডারকে একেবারে হারিয়ে দিতেও পারবে, যেমন ভাবে সে ম্যান অফ স্টিল মুভির মধ্যে জেনারেল জর্ডকে মেরে দিয়েছিল। এই জন্যই বন্ধুরা, আমার মতে হোমল্যান্ডার নিজের পাওয়ার এবং এবিলিটিকে ব্যবহার করে সে সুপারম্যানকে কিছুটা পরিমাণে তো টক্কর দিতে পারবে, কিন্তু সে কখনোই সুপারম্যানকে হারাতে পারবে না। বন্ধুরা, আপনার হিসাবে এই দুটো ক্যারেক্টারদের হওয়া লড়াইয়ের মধ্যে কে জিতবে সেটিকে বন্ধুরা আপনারা কমেন্ট করে বলতে ভুলবেন না। বন্ধুরা, আজকের এই ভিডিওটা আপনাদেরকে কেমন লাগলো সেটিকে আপনারা কমেন্ট করে বলতে ভুলবেন না। বন্ধুরা, আজকের এই ভিডিওটা এতটা পর্যন্তই। দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।